বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। আমার ভিডিওটা যারা দেখতেছে দেশে ও দেশের বাইরে, সবাইকে ঈদ মোবারক। রাত পয়লা ঈদ এবং আগামীকাল ঈদের দিন আমাদের বাংলাদেশের বিশ্বকাপের খেলা কিন্তু শেষ ম্যাচ এবং প্রথম পর্বের যে শেষ ম্যাচ, এই ম্যাচ কেন আমাদেরকে সুপার এইটে গেলে যেতে হলে এই ম্যাচটা জেতার কোনো বিকল্প নেই এবং নেপালও কিন্তু বিশ্বকাপে ভালো রান করতেছে, ভালো ফর্মে আছে, ভালো খেলতেছে। এজন্য আমাদের এই ম্যাচটা খেলতে হবে ভালো করে এবং ব্যাটিং বোলিং দুই পক্ষে দুই সেক্টর থেকে ভালো করতে হবে। তা না করলে আমরা ম্যাচ জিততে পারবো না। কিন্তু বাংলাদেশে তো সমস্যা যে পটাপট 2-4-5টা উইকেট চলে যায় এবং শেষে এসে একটু জুটি টুটি বেঁধে কিছু রান করা লাগে। আছে আমেরিকার মাটিতে ভালো রানও হচ্ছে না, কিছু কিছু মাঠে রান হচ্ছে, কিছু কিছু মাঠে 120-30 হলে হাই স্কোর। তাই আমরা যাই করি, প্রথমে যদি আমরা বোলিং পাই অবশ্যই আমরা তাদেরকে অ্যাকশন ডিসে অল আউট করতে না পারলে যে আমাদের ওই রানটাই করা টাফ হয়ে যাবে। এবং যদি আমরা প্রথম ব্যাটিং পাই সেক্ষেত্রে আমাদেরকে 150+ বা 160-170 রান করতে পারলে আমরা নেপালের বিপক্ষে জয়টা জিততে পারবো এবং সহজে আমরা সুপার এইটে যাইতে পারবো। আর যদি আমরা নেপালের কাছে আমরা তো ইনশাল্লাহ জিতবো, যদিও হেরে যাওয়া যেতে হয়, তারপর আমাদের একটা ভালো সুযোগ আছে। সেখানে যদি নেদারল্যান্ড শ্রীলঙ্কার কাছে হেরে যায় এবং নেদারল্যান্ডসকে জিততে হলে শ্রীলঙ্কার কাছে বিশাল ব্যবধানে জিততে হবে, সেটা কোনোদিনই সম্ভব নয়। তাই আমরা ঈদের দিন হলো আমাদের আগামীকালের খেলা কিন্তু সকাল 6টায় আমাদের ঈদুল আজহা নামাজের আগে আল্লাহর রহমত খেলা শেষ হবে এবং খেলা দেখবো। বাংলাদেশকে আমরা আসলে এখান থেকে সাপোর্ট করার মতো কিছু নেই, যারা মাঠে আছে তারা অবশ্যই তাদেরকে উৎসাহ দেবে এবং খেলাটায় নেপালের বিপক্ষে আমাদের জয়ের কোনো বিকল্প নেই, জিততে হবে এবং সুপার এইটে গেলে আমাদের কোনো আর সমীকরণ থাকবে না। পরবর্তীতে শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের যেটা ম্যাচ থাকবে সেটা নিয়ম রক্ষার ম্যাচ হবে। আর যদি আমরা হেরে যাই নেপালের কাছে তখন কিন্তু ওই ম্যাচের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এই জন্য আমরা বলি যে নেপালের বিপক্ষে আমরা জয় চাই এবং ভালো করতে হবে। তবে অধিনায়ক, এই অধিনায়কের অধীনে বা এই একটা ছেলেকে অধিনায়ক দিয়ে তাকে মানে দলে অধিনায়কের কারণে কিন্তু সে আসে, না হলে আমরা দেখছি অন্যান্য ক্রিকেটের বেলায় এত ম্যাচ সুযোগ দেওয়া তাদেরকে দেওয়া হতো না। কেননা এত খারাপ খেলার পরও মানে টি-20 ম্যাচ ওয়ানডে ফরম্যাটে রান করে, এনাকে আমরা অধিনায়ক হিসেবে আর মানি না। নাজমুল শান্তকে অধিনায়ক থেকে অব্যাহতি দিয়ে মাহমুদুল্লাহকে অধিনায়ক করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামীকাল ঈদের দিনের ম্যাচটা যেন অবশ্যই জিততে পারি এবং শুভকামনা বাংলাদেশ টিমের জন্য। ইনশাল্লাহ বাংলাদেশ নেপালকে বিপক্ষে ভালো ব্যবধানে জিতবে ইনশাল্লাহ।